সিও দিন হেফাজতকারীর মর্যাদা। হজরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এ দুটির মাঝে রয়েছে অস্পষ্ট বিষয়সমূহ। অনেকেই সেগুলো জানে না। কাজেই যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে স্বীয় ধর্ম ও সম্মান বাঁচায়, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয় সে এমন রাখালের মতো যে তার পশু সংরক্ষিত স্থলের আশেপাশে চড়ায়, ফলে তা সেখানে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেয়। শুন, নিশ্চয় প্রত্যেক বাদশারই সংরক্ষিত এলাকা থাকে। আরও শুন, আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ বিষয়সমূহ। আরও শোন, মানবদেহের একটি গোশত খণ্ড আছে, যা ভালো থাকলে গোটা শরীর ভালো থাকে, আর তা খারাপ হয়ে গেলে গোটা শরীরই খারাপ হয়ে যায়। জেনে রাখো, তা হলো কলব বা দিল। হজরত আবু জামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। তিনি আমাকে বললেন, তুমি আমার নিকট বসো, আমি তোমাকে আমার মালের একটা অংশ দেব। আমি তখন তার নিকট 2 মাস থাকলাম। তারপর তিনি বললেন, যখন আবুল কায়েস গোত্রের দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের লোক? তারা বলল, রবিয়া গোত্রের। তিনি বললেন, সে গোত্র তো দূতের আগমন কল্যাণ হোক, যারা বিনা লাঞ্ছনায় ও বিনা অপদস্থতায় এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সম্মানিত মাস ছাড়া অন্য সময় আসতে পারি না, কেননা আপনার ও আমাদের মাঝে কাফের মুদার গোত্রের বাস। সুতরাং আপনি আমাদেরকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোনো বিষয়ের নির্দেশ দিন, আমরা তা অন্যান্যদেরকে জানিয়ে দেব, যেন তার মাধ্যমে আমরা জান্নাত যেতে পারি। তারা তার নিকট পানীয় দ্রব্যাদির বিষয়েও জিজ্ঞেস করল। তিনি তাদেরকে 4টি বিষয়ের আদেশ করলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহর তাওহীদে বিশ্বাস রাখা কি? তারা বলল, আল্লাহ তার রসূলই ভালো জানেন। যাকাত দেয়া এবং রমজানে রোজা রাখা, আর তোমরা গনিমতের মালের 1/5 দান করবে। আর তিনি সবুজ কলসি, শুকনো কদুর খোল, খেজুর কাঠের পাত্র এবং আলকাতরা লেপানো বাসন